আসে নাই, সে কবরের মধ্যে কি শুয়ে আছে। বুজুর্গ বলতেছেন, মা আপনি দেখেন না, আমার সূরা ফাতিহা সূরা ইখলাসের সওয়াবগুলি নেওয়ার জন্য মহিলারা মানুষরা লাইনে দাঁড়ায় আছে, আপনি কেন কবরে শুয়ে আছেন? আপনার কি সওয়াব নেওয়ার প্রয়োজন নাই? বুজুর্গ বলতেছে, মা আপনার কি সওয়াব নেওয়ার প্রয়োজন নাই? মহিলা বলতেছে, বাবা হে আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে আমার একজন নেককার সন্তান আছে, আমার নেককার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমার নেককার সন্তান আমার জন্য নামাজ পড়ে, আমার জন্য দান খয়রাত করে, সদকা করে, আমার জন্য দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে। আমার নেককার সন্তানের সবগুলিকে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে পৌঁছাইয়া দেয়। আমার তো সন্তান আছে, আমার সন্তানকে আমার জন্য নেক আমল প্রেরণ করতেছে, তোমার সন্তানের কিসের প্রয়োজন? আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, সৎ সন্তান রেখে কেউ যদি কবরে শুয়ে যায়, তাহলে এই নেককার সন্তানের নেক আমলের অংশ আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে পিতামাতার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সন্তান কোরআন তেলাওয়াত করবে, কবরে শুয়ে আপনি কি পাইবেন? সওয়াব পাইবেন। সন্তান জিকির করবে, কবরে শুয়ে আপনি জিকিরের সওয়াব পাইতে থাকবেন। সন্তান দান করে সদকা করবে, কবরে শুয়ে সে সওয়াবগুলো পাইতে থাকবেন। সন্তান দুনিয়ার মধ্যে গুনাহমুক্ত জিন্দেগি করবে, এর সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনার পিতামাতার কবরে কি করবেন? পৌঁছাইয়া দিবেন। বুজুর্গ বলতেছে, হ্যাঁ আপনার নেককার সন্তান যদি দুনিয়াতে থাকে, তাহলে আমার সওয়াব নেওয়ার কি নাই, সে কোনো প্রয়োজন নাই। বুজুর্গ স্বপ্ন খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিছুদিন পর বুজুর্গ আবার এই গুরুস্থানের কাছে কি যাইতেছে, আবার বুজুর্গ সূরা ফাতিহা সূরা ইখলাস তিনবার পাঠ করলো, দুরূদ পড়লো এবং এর সবগুলি বকশিশ এই কবরবাসীদের মধ্যে কি করলো? পৌঁছে দিল। বুজুর্গ রাত্রেবেলায় স্বপ্নে দেখতেছে ফেরেশতারা বুজুর্গের সবগুলিকে কবরবাসীর মধ্যে কি করতেছে? বন্টন করতেছে। সকল মধ্যে লাইনে দাঁড়ায় আছে, ফেরেশতারা সবগুলি বন্টন করতেছে। বুজুর্গ লক্ষ্য করলেন, পূর্বের যে মহিলা সব না নেওয়া কবরের মধ্যে বসে আছিল, এবার সে বৃদ্ধা মহিলা সব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। এবার কবরের মধ্যে নাই, এবং ফেরেশতাদের সওয়াব নেওয়ার জন্য সে কি লাইনে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি বৃদ্ধা মহিলাকে বলতেছে, মা